হরে কৃষ্ণ। আজকে একটা সুন্দর ক্লাস আলোচনা করব। তো ইসকন প্রতিষ্ঠাতা ছিল এসি অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এই প্রভুপাদ যিনি গোলক থেকে প্রেরিত দূত, তিনি এসেছেন আমাদেরকে বা এই বদ্ধ জীবদেরকে মুক্তিদাতা করবে বলে। তো সেই প্রভুপাদের বারবার একটা শিক্ষা আমাদের গ্রহণ করতে বলছে। না, সেই শিক্ষাটা কি? না, সেই শিক্ষাটি হলো আমাদের কৃষ্ণময় জীবন করতে হবে বা কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে হবে। তো কৃষ্ণময় ভাবিত বা কৃষ্ণময় জীবন করতে হলে আমাদের কি করতে হবে? না, সবসময় কৃষ্ণ চিন্তা আর 24 ঘন্টা কৃষ্ণের সেবাতে নিয়োজিত থাকতে হবে। তাহলে আমরা কৃষ্ণময় জীবন বা কৃষ্ণের সংসার যদি করি, তাহলে অবশ্যই আমরা কৃষ্ণের ভাবনাপূর্ণ সেই সব সময়ে থাকতে পারবো। তো শাস্ত্র বলছে যে কৃষ্ণ ভাবনায় জীবন প্রতিপালিত করতে গেলে আমাদের সকাল 4:30 5টার সময় শয্যা ত্যাগ করে আমাদের স্নান করে সেই 5টা থেকে সবসময় কৃষ্ণ ভাবনায় কাজে যুক্ত থাকতে হবে। ভগবানের সেবা, মঙ্গল আরতি, ভগবানের ভোগ রন্ধন করা, ভগবানের মন্দির ঝাড় দেওয়া, ঠিক এইভাবে জপ, একটু ভাগবত সেবা বা একটু গীতা পড়াশোনা করা, ঠিক এইভাবে আমাদের ঠিক সন্ধ্যে 6:30 অবধি আমাদের জীবনটা অতিবাহিত করতে হবে। তাহলে এইভাবে যদি আমরা জীবনটা অতিবাহিত করি, তাহলে সবসময় আমরা কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকবো বা কৃষ্ণময় থাকবো। আর অনেকজন এখানের মধ্যে আমাদের প্রশ্ন করতে পারেন যে তাহলে আমরা কাজ যদি না করি, যদি 24 ঘন্টা এভাবে থাকি, তাহলে আমাদের খেতে দেবে কে? বা আমরা খাবো কি, বা ভগবানকে খাবো কি? না, আমাদের ইসকন এটাও বলেনি। ইসকন কর্মের মধ্যে দিয়ে ভগবানের সেবা করতে বলছে, কিন্তু কর্মটা কৃষ্ণের মধ্যে থাকতে হবে, কৃষ্ণের বাইরে কর্মটা হওয়া চলবে না। যেমন আমি কাজে গেলাম না গেলাম, সেখানে আমার কোনো নির্দিষ্ট টাইম জ্ঞান নেই যে আমার আরতি আছে, সন্ধ্যেবেলা আরতিতে যোগদান করতে হবে, আমার স্ত্রী, আমার ছেলে মেয়েরা তারা সমস্ত কিছু সব কিছু আইটেম রেডি করে রেখেছে, আমি স্নানাদি করে তিলক সেবা করে আরতি করতে হবে, এটা ভুলে গেলে হবে না। আমার আরতি আছে, আমাকে আরতি করতে হবে। তো এমন কোনো আমাকে পেশা একটা দেখতে হবে যেটা কৃষ্ণ কর্মে বা কৃষ্ণের সেবায় নিয়োজিত রাখবে। এমন কোনো কর্ম আমাকে করা উচিত নয়, বা এমন কোনো কর্মকে আমাকে একটা খোঁজা উচিত নয় যে কর্মটা আমাকে কৃষ্ণ থেকে দূরে নিয়ে চলে যাবে। তো এমন একটা কর্ম করব যাতে সেটা অল্প ইনকাম হলেও অসুবিধা নেই। যদি যেখানে 1000 টাকা কি 800 টাকা ইনকাম করছিলাম রোজ, সেখানে যদি আমার 500 টাকা হয়, 400 টাকা হয়, তাতেই ঠিক আছে। কৃষ্ণ বলছে ভক্তরা অল্পতেই সন্তুষ্ট হয়। তো সেই রকম কর্ম খুঁজে আমাদের সময় এসে আরতি করা, সময়ে প্রসাদ পাওয়া, তো ঠিক এই কর্মটা কৃষ্ণ কাজে নিয়োজিত রাখতে হবে বা কৃষ্ণ কর্মের মধ্যে আমাদেরকে জীবনযাপন করতে হবে। এমন কোনো কর্ম করব না যেটা কৃষ্ণকে উদ্দেশ্য করা হবে না। যাই কর্ম করবো সবকিছু কৃষ্ণকে উদ্দেশ্য করি। তা কর্ম অবশ্যই করতে হবে, কর্ম না করলে ভগবানকে ভোগ লাগাবো কি? তো কর্মের মধ্যে দিয়ে আমাদের কৃষ্ণ ভাবনায় থাকতে হবে, তাহলে আমরা এই জন্ম থেকে বা এই জড়জগৎ থেকে মুক্তি লাভ পেতে পারি। তো এই হচ্ছে জীবন। তো আমাদের এইভাবে জীবন অবশ্যই অতিবাহিত করা কর্তব্য। আর একটা কথা, প্রপাত বলছেন কৃষ্ণময় জীবন। তো একটা হাসি মজার কথা, আপনারা অবশ্যই হাসবেন। অনেক ব্যক্তিকে দেখেছি যে প্রপাত বলছেন যে কৃষ্ণময় জীবন বা কৃষ্ণময় শরীর করো, এবার কৃষ্ণময় শরীর। তো অনেক সময় তো দেখেছি বাবারে, কেউ কেউ রাস্তা দিয়ে পেরিয়ে গেলে তো তার শরীরে একবার সিগারেটের গন্ধ ওঠে। বাপরে, একবারে সিগারেটময় শরীর করে নিচ্ছে, সিগারেট। তো সিগারেটময় শরীর করলে হবে না। অনেকজনা দেখি সুরাময় শরীর করে নিয়েছে, তার শরীর থেকে একবারে সুরার গন্ধ নির্গত হচ্ছে। বাপরে, তো এরকম ভাবে আমাদের সুরাময় শরীর করলে হবে না, বা সিগারেটময় শরীর করলে হবে না যে প্রচুর পরিমাণে ধোঁয়ার গন্ধ উঠছে। তারপরে নানা রকম কত রকম আমাদের অবৈধ নেশা রয়েছে। তো এরকম জীবন করলে হবে না। তো এরকম জীবন করলে আমাদের পরের জন্মে নরকে যেতে হবে না। এটা যদিও একটা নারকীয় হয়, পৃথিবী লোক নারকীয় নরক যন্ত্রণা ভোগ হয়, কিন্তু তার থেকে ভয়ঙ্কর নরক আর একটা রয়েছে পৃথিবী লোকে, সেটা হলো কি না, ডাক্তারখানা।
ওই ডক্টরখানায় যেয়ে পরে আপনাদেরকে 1 মাস 1.5 মাস এই নরকে ভোগ করে আসতে হবে। এমন কোনো কিছু হয়ে গেল আপনাকে প্রচুর পরিমাণে দুঃখদায়ক, তারা আপনাকে অত্যাচার করবে সেই ডাক্তাররা, কেটে ফেরে একবারে কি বলবো ভুঁড়ি টুঁড়ি বাই করে রেখে আবার আপনাকে সেলাই টিলাই করে একবারে রেডি করে দেবে, একবারে যা খুশি, মানে কি বলবো। তা যদিও এরকম ভোগ যদি কেউ করতে চায় তাহলে এরকম জীবনযাপন করতে পারেন, সিগারেটময় শরীর, শ্রাময় শরীর। তো আপনাকে পরের জন্মে নরকে ভোগ করতে হবে না যমরাজের কাছে, এই জন্মেই ডাক্তার যমরাজ রয়েছে, আপনাকে ভোগ করিয়ে দেবে। তো যদিও এগুলো আমাদের করাটা উচিত নয়, আমাদের সবসময় কৃষ্ণ ভাবনায় মত থাকাটা উচিত। কৃষ্ণ ভয় থাকলে আমরা যদি সবসময় কৃষ্ণকে ভাবনায় ভাবিত করে এই জীবনটা অতিবাহিত করতে পারি, তাহলে ভগবান বলছে আমি কৃপা করে, কৃষ্ণ তো প্রচুর করিণময়, তো আমি কৃপা করে আপনার অন্তিম সময়ে আপনার মস্তিষ্কে এসে আমি উদয় হব, তখন আমার কৃষ্ণকে বা নারায়ণকে স্মরণ করবে, তখন আমি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবার যোগ্য তৈরি হব। বোঝা গেল? তো হরে কৃষ্ণ। অন্তিমেও ভগবানকে যতই বড়ই ভক্ত হোক, অন্তিমেও ভগবানকে স্মরণ করা যায় না। তা কেউ যদি ভক্ত হয় 24 ঘন্টা ভগবানের শরণাপন্ন থাকে, তা ভগবান বলতে আমি কৃপা করে অন্তিমে তার মস্তিষ্কে এসে উদয় হই, তখন সে আমাকে স্মরণ করতে পারে বা মনে করতে পারে। হরে কৃষ্ণ।